নাস্তিকরা প্রায়ই একটি প্রশ্ন করে থাকে। এই প্রশ্নটি এতটাই সাধারণ যে তারা বিভিন্ন ফোরামে, সোশ্যাল মিডিয়ার ভিডিওগুলিতে এই বিষয়ে ক্রমাগত কথা বলে। সম্ভবত এটি নাস্তিকতার অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি। অন্যদিকে এটি মুসলমানদেরও বিভ্রান্ত করতে পারে। সেই প্রশ্নটি হল, আমাদের উপর যে রোগ এবং দুর্যোগ আসে, আল্লাহ কেন এই খারাপ জিনিসগুলো হতে দেন? যদি মহাবিশ্বের কোনো স্রষ্টা থাকতেন, তাহলে তিনি এমন দুর্যোগ ঘটতে দিতেন না। কিন্তু আসলেই কি তাই? প্রথমত, মহাবিশ্বে খারাপের অস্তিত্ব স্রষ্টার অনুপস্থিতির প্রমাণ নয়। কেন? আমি ব্যাখ্যা করছি। যেমন কোনো গ্যালারি বা শিল্প প্রদর্শনীর কথা ভাবুন। সেখানে আসা লোকেরা তাদের নিজেদের পছন্দ অনুযায়ী শিল্পের নমুনা পছন্দ বা অপছন্দ করতে পারে। যখন শিল্প সম্পর্কে কিছুই না জানা কোনো ব্যক্তি একটি বিখ্যাত এবং মূল্যবান চিত্রকর্ম দেখে, তখন সে বলতে পারে, এই পেন্টিংটা ফালতু, এতে শুধু আঁকাবাঁকা রেখা ছাড়া আর কিছুই নেই। কিন্তু শিল্প বোঝে এমন কোনো ব্যক্তির জন্য সেই পেন্টিংটি চমৎকার গুণের হতে পারে, আর এর প্রতিটি অংশে অনেক অর্থ লুকিয়ে থাকতে পারে। হ্যাঁ, শিল্প না বোঝা কোনো ব্যক্তি পেইন্টিংটি অপছন্দ করতে পারে, কিন্তু এটি বলতে পারে না যে এই পেইন্টিংয়ের কোনো শিল্পী নেই। ঠিক একইভাবে মহাবিশ্বকে দেখা কোনো ব্যক্তি কিছু দুর্যোগকে কুৎসিত মনে করতে পারে, অথবা সে তার রোগকে অপছন্দ করতে পারে, বা সে এগুলোর পেছনের কারণ বুঝতে অক্ষম হতে পারে। কিন্তু এর কোনোটিই আল্লাহর অনুপস্থিতির প্রমাণ নয়। কারণ যদি কদর্যতা থাকেও, তবুও তার কোনো স্রষ্টা তো থাকবেনই। সুতরাং একজন নাস্তিক এই দুর্যোগগুলোর দিকে ইঙ্গিত করে আল্লাহর অস্তিত্বহীনতার দাবি করতে পারে না। তাহলে আমরা আত্মবিশ্বাসের সাথে বলতে পারি যে এই বিষয়টির সম্পর্ক আল্লাহর না থাকার সাথে নয়, এবং এটিকে নাস্তিকরা প্রমাণ হিসেবে ব্যবহার করতে পারে না। কিন্তু তাহলে কারণটা কি যে মানুষ এই সমস্ত সমস্যা, দুর্যোগ এবং ধ্বংসযজ্ঞ সহ্য করে? আসুন এ বিষয়ে বিচার করা যাক। আপনি কোনো জিনিসের ত্রুটিপূর্ণ বা নিখুঁত হওয়া এটা দেখেই বলতে পারেন যে সেটি তৈরির উদ্দেশ্য কি। যদি কোনো জিনিস তার উদ্দেশ্য অনুযায়ী ভালোভাবে কাজ করে, তবে আমরা বলি এটি ভালো মানের, এটি সেরা, নিখুঁতভাবে কাজ করে। কিন্তু যদি সেটি তার উদ্দেশ্য অনুযায়ী কাজ না করে, তবে আমরা বলি এটি কুৎসিত এবং ত্রুটিপূর্ণ। যেমন লাইব্রেরির উদ্দেশ্য হল মানুষকে পড়াশোনা বা অধ্যয়নের জন্য একটি শান্ত ও নিরিবিলি পরিবেশ দেওয়া। এখন লাইব্রেরিতে আসা কোনো ব্যক্তি যার নীরবতা পছন্দ নয়, সে কি বলতে পারে, এই জায়গাটা এত শান্ত কেন? এখানে কোনো কোলাহল নেই কেন? কেউ কথা বলছে না, কি বাজে আর ত্রুটিপূর্ণ নকশা? সে কি এই সমালোচনা করতে পারে? অবশ্যই না, কারণ লাইব্রেরি এমনই হওয়া উচিত। এটি নীরবতার পরিবেশ দেয়, এটাই এর উদ্দেশ্য। সুতরাং লাইব্রেরিতে নীরবতা থাকা এটাই প্রমাণ করে যে এটি একটি মানসম্মত এবং ভালো লাইব্রেরি। বা একটি জিমের কথা ভাবুন। কোনো ব্যক্তি সেখানে প্রথমবার এসে যদি দেখে যে লোকেরা ক্লান্ত, ঘামে ভেজা, মেঝেতে শুয়ে আছে, একেবারে অবসন্ন, তাহলে কি সে বলতে পারে, কে এই লোকদের শাস্তি দিচ্ছে? দেখুন বেচারাদের, কি নিষ্ঠুর আর বাজে জায়গা। অবশ্যই সেটা বলতে পারে না, কারণ এই জায়গার উদ্দেশ্য হল পরিশ্রমের মাধ্যমে মানুষকে শারীরিকভাবে শক্তিশালী করে তোলা। এই উদাহরণগুলোর মতোই এই মহাবিশ্ব একটি বিশেষ উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। আমরা কেবল মহাবিশ্বের উদ্দেশ্য দেখেই বুঝতে পারি যে মহাবিশ্বের ঘটনাগুলো ভালো না খারাপ, আর কেবল মহাবিশ্বের স্রষ্টাই আমাদের তা বলতে পারেন। তার সৃষ্টির উদ্দেশ্যগুলোর মধ্যে আল্লাহর নামগুলোকে চেনা সবার আগে আসে। আমাদের প্রথম এবং শেষ উদ্দেশ্য হল আল্লাহর ভালো বান্দা হওয়া, আর এই উদ্দেশ্য পূরণ করার জন্য আমাদের প্রথমে তার নাম ও গুণাবলী ভালোভাবে জানতে হবে। মহাবিশ্ব কেন এভাবে তৈরি করা হয়েছে তা জানার জন্য আরও অনেক উদ্দেশ্য গণনা করা যেতে পারে, যেমন পরীক্ষার মধ্য দিয়ে এগিয়ে যাওয়া, ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আল্লাহকে নিজের আন্তরিকতা দেখানো ইত্যাদি। যদি আপনি এই উদ্দেশ্যগুলোর আলোকে মহাবিশ্বকে দেখেন, তাহলে সমস্যা, দুর্যোগ এবং রোগের আগমন অপরিহার্য হয়ে ওঠে। যেমন যদি এখানে কোনো রোগ না থাকত, তাহলে কি আমরা আল্লাহর নাম আশ-শাফি অর্থাৎ রোগ নিরাময়কারী জানতে পারতাম? বা যদি এখানে ক্ষুধা না থাকত, তাহলে কি আমরা আর রাজ্জাক অর্থাৎ রিজিকদাতা নাম জানতে পারতাম? যদি এখানে কৃতজ্ঞতা ও ধৈর্যের পরীক্ষা না থাকত, তাহলে কি আধ্যাত্মিক উন্নতি সম্ভব হতো? না। তাহলে এই মহাবিশ্ব,
এবং এর মধ্যে ঘটে যাওয়া ঘটনা, যেগুলোকে আমরা দুর্যোগ বলি, তা অপরিহার্য, যাতে মানুষ আল্লাহকে চেনার দায়িত্ব পালন করতে পারে এবং সমস্যার সাথে লড়াই করে নিজের মর্যাদা বাড়াতে পারে। সুতরাং আমরা এই ঘটনাগুলোকে খারাপ বা মন্দ জিনিস হিসেবে দেখতে পারি না। দ্বিতীয় বিষয়টি হল, কোনো জিনিস হয় নিজে থেকেই সুন্দর অথবা তার শেষ এবং ফলাফল সুন্দর হয়। অনেক সমস্যা, যেগুলোকে আমরা খারাপ মনে করি, ফলাফলের দিক থেকে অনেক সৌন্দর্য দিতে পারে। কারণ প্রতিটি জিনিস তার বিপরীতের মাধ্যমে চেনা এবং বোঝা যায়। যেমন, যদি এখানে শীত না থাকত, তবে গরমের ধারণা জানা যেত না, তা বোঝা যেত না। অন্ধকার ছাড়া আলোর অস্তিত্ব বোঝা যায় না। একইভাবে যে ঘটনাগুলোকে আমরা বিশৃঙ্খলা, মন্দ এবং কুৎসিত মনে করি, সেগুলো আসলে এমন বিষয় যা আমাদের মহাবিশ্বের শৃঙ্খলা, ভালোত্ব এবং সৌন্দর্যের অনুভূতি দেয়। এ বিষয়ে একটু ভাবুন। কল্পনা করুন, যদি এখানে কোনো কদর্যতা না থাকত, তাহলে কি আমরা সৌন্দর্য বুঝতে পারতাম? বা যদি এখানে কোনো বিশৃঙ্খলা না থাকত, তাহলে কি আমরা শৃঙ্খলার কথা বলতে পারতাম? সুতরাং বিপরীত ধারণাগুলোর উপস্থিতি সেগুলোকে বোঝার জন্য অপরিহার্য। যে ব্যক্তি ক্রমাগত শৃঙ্খলা ও সৌন্দর্যের মধ্যে থাকে, সেই জিনিসগুলোর গুরুত্ব বুঝতে পারবে না, তার মনোযোগও সেদিকে যাবে না। আমরা এইভাবে প্রাকৃতিক ঘটনা, যেমন ভূমিকম্প, বিশ্লেষণ করতে পারি। যেমন, ভূমিকম্পকে আপাত দৃষ্টিতে একটি খারাপ জিনিস মনে হতে পারে। এই ঘটনা পৃথিবীকে প্রচণ্ডভাবে কাঁপিয়ে দেয় এবং এটিকে একটি দুর্যোগ হিসেবে দেখা হয়। আপাত দৃষ্টিতে এগুলোকে খুব ক্ষতিকর এবং খারাপ মনে করা যেতে পারে, কিন্তু বাস্তবে ভূমিকম্প আমাদের জানায় যে আসলে মহাবিশ্বে একটি শৃঙ্খলা রয়েছে। হ্যাঁ, ভূমিকম্প মানুষকে মনে করিয়ে দেয় যে পৃথিবী প্রায়ই এভাবে কাঁপে না, আর আমাদের এই অনুভূতি দেয় যে এত সুশৃঙ্খল এবং স্থিতিশীল পৃথিবী আসলে একটি নেয়ামত। হয়তো আমরা এই সত্যটি জানতে পারতাম না, কিন্তু যখন আমরা বৃহত্তর দৃষ্টিকোণ থেকে দেখি এবং মহাবিশ্বের সমস্ত ইতিবাচক এবং আপাতদৃষ্টিতে নেতিবাচক জিনিসগুলো দেখি, তখন আমরা দেখতে পাই যে ভালো জিনিসের তুলনায় খারাপ জিনিস খুব কম ঘটে, শুধুমাত্র যাতে আমরা তার বিপরীত ইতিবাচক জিনিসগুলো বুঝতে পারি। সুতরাং মহাবিশ্বের অস্বাভাবিক ঘটনাগুলো স্বাভাবিক পরিস্থিতিতে অভ্যস্ত মানুষকে এহসাস দেয় যে এই স্বাভাবিক জিনিসগুলো আসলে কত বড় নেয়ামত। বিশৃঙ্খলায় আমাদের শৃঙ্খলা বোঝায়, কোনো কুৎসিত জিনিসের কদর্যতায় আমাদের কোনো সুন্দর জিনিসের সৌন্দর্য বুঝতে সাহায্য করে। এমনকি যেই বিষয়গুলোকে বিশৃঙ্খলা বলে মনে করা হয়, সেগুলোও সুন্দর এবং একটি উদ্দেশ্যের অধীনে। আরেকটি বিষয় হল, অবিচ্ছিন্ন সৌন্দর্য মানুষকে চিন্তাভাবনা থেকে দূরে সরিয়ে আখেরাত ভুলিয়ে দেবার কারণ হয়। মানুষ এই দুনিয়ার সৌন্দর্যে হারিয়ে যেতে পারে। যে ব্যক্তি জীবনে তার দায়িত্ব এবং আখেরাত ভুলে যায়, তার জন্য সমস্যাগুলো একটি সতর্ক বার্তা এবং জাগরণের ডাক হয়ে আসে। ফলাফল সম্পর্কে উদাসীন, বিপদগামী ব্যক্তি জানতে পারে না যে তার চারপাশে এই ঘটনাগুলো কেন ঘটছে এবং সেগুলো বুঝতে সে ভুল করতে পারে। এমন সময়ে উচিত যে কেউ তাকে সত্য সম্পর্কে অবহিত করে। তাকে উদাসীনতা থেকে জাগানোই হবে আমাদের পক্ষ থেকে তার জন্য সেরা সেবা। ঠিক একইভাবে যে মানুষকে দুনিয়াতে আল্লাহকে চেনার জন্য পাঠানো হয়েছিল, সে মাঝে মাঝে তার দায়িত্ব ভুলে যায়। নিজের লক্ষ্য পূরণ করার পরিবর্তে সে অত্যন্ত গুরুত্বহীন কাজে ব্যস্ত হয়ে পড়তে পারে। কোনোদিন সে এমন পাপে লিপ্ত হয় যে লজ্জার অর্থও ভুলে যায়। সুতরাং বাস্তবে এটি খারাপ নয় যে আল্লাহ তাকে দুর্যোগ ও রোগের মাধ্যমে উদাসীনতা এবং পাপের অবস্থা থেকে বের করে আনেন, বরং এটি তো পূর্ণ রহমত এবং সৌন্দর্য। কারণ যখন আপনি এটি নিয়ে ভাববেন, তখন দেখবেন যে যারই কোনো সমস্যা হয়, সে অন্যদের তুলনায় আখেরাত সম্পর্কে বেশি ভাবতে শুরু করে এবং ইবাদতের দিকে ঝুঁকে পড়ে। সুতরাং এই দৃষ্টিকোণ থেকেও আমাদের দুর্যোগগুলোকে খারাপ হিসেবে নয়, বরং কৃতজ্ঞতার যোগ্য রহমত হিসেবে দেখা উচিত। মানুষ হিসেবে আমরা সারা জীবন এটা জানতে চেষ্টা করি যে আমাদের জন্য কোনটা উপকারী আর কোনটা ক্ষতিকর। আর প্রায়শই আমরা ঘটনাগুলোর যুক্তি এবং তার পেছনে প্রজ্ঞা ঘটনাগুলো ঘটে যাওয়ার পরেই বুঝতে পারি। যেমন, সন্তানকে চুলা থেকে বাঁচানোর জন্য মায়ের চর আসলে তার জন্য একটি রহমত। শিশুটি তখনও এই সত্য সম্পর্কে অবগত নয়। সে না চুলার বিপদ সম্পর্কে জানে, না সেই মুহূর্তে চরের কারণ বুঝতে পারে। কিন্তু পরে যখন সে জ্বলন্ত চুলার বিপদ বুঝতে পারে, তখন তার উপলব্ধি হয় যে সেই চরটি আসলে
সহানুভূতি এবং ভালোবাসার প্রতীক ছিল। সুতরাং আপনি যদি এটিকে রহমতের দৃষ্টিতে দেখেন, তবে বাস্তবে এতে কোনো কদর্যতা বা খারাপ কিচ্ছু দেখতে পাবেন না। ঠিক এই উদাহরণগুলোর মতোই আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে কিছু সতর্কবার্তা পাঠানো হতে পারে। মাঝে মাঝে আমরা সেগুলো বুঝতে পারি না, আমরা সেগুলোকে খারাপ জিনিস মনে করতে পারি, কিন্তু বাস্তবতা এর বিপরীত। এটি আসলে পূর্ণ রহমতের কাজ। মাঝে মাঝে আমাদের এই বিষয়টি বুঝতে কিছুটা সময় লাগে। একটু ভাবুন, যদি একজন মায়ের চরের পেছনেও একটি প্রজ্ঞা, একটি যৌক্তিক কারণ থাকে, তাহলে আল্লাহর পাঠানো সতর্কবার্তায় কোনো রহমত বা উদ্দেশ্য কেন থাকবে না? যিনি তার অসীম ভালোবাসা ও যত্নের মাধ্যমে মানুষের উপর এত নেয়ামত বর্ষণ করেছেন, যিনি সমস্ত মায়েদের রহমত ও সহানুভূতির অনুভূতি দিয়েছেন, এমনটা কি হতে পারে যে সেই আল্লাহ আপনার কোনো ক্ষতি করতে চান? যিনি সমস্ত জিনিসে উপকার রেখেছেন এবং পূর্ণ প্রজ্ঞার সাথে সমস্ত কাজ করেন, তিনি কি কখনো বিশৃঙ্খল এবং অপ্রয়োজনীয় জিনিস তৈরি করতে পারেন? মাঝে মাঝে আমাদের দৃষ্টিকোণ বদলাতে হয় এবং বিষয়গুলো গভীরভাবে বিশ্লেষণ করতে হয়। আর এই বিষয়টি তেমনই একটি গুরুত্বপূর্ণ বিষয়।